সারা ভারতবর্ষের লোক জানে যে বিজেপি কোটি কোটি টাকা খরচা করছে আপনাদের পেছনে, মিডিয়ার পেছনে। আপনারা অনর্গল শুধু বিজেপির পক্ষে প্রচার করে যাবেন, বিজেপি জিতবে, এগুলো ভুলে যাবেন। কিন্তু বাস্তব চিত্রটা সেটা থেকে অনেক দূরে। কেন কি আগামী নির্বাচনে বিজেপি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কেন কি আপনি যদি দেখেন নিরপেক্ষভাবে গত 5 বছর বিজেপি মানুষের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। শুধু তাই নয়, 14 সালে ক্ষমতায় আসবার পর থেকে বিজেপি শুধু মানুষকে প্রহসন 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 করে যাচ্ছে, মানুষের তো স্বার্থে কোনো কাজ করছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তিনি সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন কোন মানুষের কোন কাজটা লাগবে, কোন মানুষের কোথায় কি দরকার। এতগুলো এতগুলো প্রকল্প দিয়ে উনি কিন্তু মানুষকে পরিষেবা দিয়েছেন। বিজেপি কিন্তু কিচ্ছু করেনি। এসআইআরের মধ্যে দিয়ে মানুষের নাম বাদ দিতে হবে, বাদ দিলে আমরা ভোটে ক্ষমতায় আসবো। সেই জন্য ওরা আগে থেকেই পরিকল্পনা করে নিয়েছে আমরা 1,25,00,000 লোকের নাম বাদ দেবো, যারা লিগাল তাদের নামই বাদ দেবো। শুধুমাত্র লোককে বোঝানোর জন্য রোহিঙ্গা 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 বলে গেছে, কোনো রোহিঙ্গার নাম বাদ যায়নি। আমাদের বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে কোনো মুসলিম লোকেরা এসে পশ্চিমবঙ্গে নেই যে তাদের নাম বাদ দেবে, শুধুমাত্র হিন্দুদের নামই বাদ দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম তোলার জন্য তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন, কালো কোট পরে তিনি জজ সাহেবের মুখোমুখি সওয়াল করলেন এবং সেখান থেকে ভীষণভাবে সাকসেস নিয়ে আসলেন। এবং এখন পুনরায় যখন এই এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে প্রায় 60 লক্ষ লোকের নাম বাদ গেল, অ্যাডজুডিকেশনে দিল, তার প্রতিবাদ করার জন্য মমতা ধর্ণামঞ্চে বসে গেলেন। তো মানুষের জন্য প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে, আর তো কেউ করছে না। এরা তো শুধুমাত্র ভোটে জিততে হবে, যারা আমাদের ভোট দেয় না এরকম 1,25,00,000 লোকের নাম বাদ দেবো। আরে ভাই, তুমি যে বাদ দেবা বলছো তার কি কোনো কারণ আছে? তার কোনো তো সঙ্গত কারণ নেই। তার যদি কোনো সঙ্গত কারণ থাকে তুমি বাদ দাও, সেটা তো ঠিক আছে। তুমি যারা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো, তুমি তাদের নাম বাদ দেবা? আরে একটা লোকের নাম বাদ গেলে তার পরিবারের অবস্থা কি হয় আপনারা যদি যান তার পরিবারের কাছে তাহলে দেখুন। আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে বলছে দাদা আমি কি করব, আমার ছেলে মেয়ে স্বামী সব রয়েছে, আমার নাম বাদ দিয়েছে, আমি কি করব? আমায় কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে? আমায় কি পাকিস্তানে পাঠাবে? আমাকে কি বাংলাদেশ পাঠাবে? এরকমভাবে মানুষ ভীষণভাবে আতঙ্কিত। এত আতঙ্ক মানুষের মধ্যে ঢুকে গেছে, এত মানসিক নির্যাতন করা হচ্ছে, এটা কিন্তু চিন্তা করা যায় না। এবং তার প্রতিফলন কিন্তু আগামী 26 নির্বাচনে হবে। যে পরিবারের একজনের নাম বাদ গেছে তার আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ কি ভোট দেবে বিজেপিকে? দেবে কেউ ভোট? কোনোভাবেই দেবে না। মানুষের পাশে মানুষের সাথে কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে যাচ্ছেন, আর কেউ না। এরা মিডিয়া, আপনাদের মতো মিডিয়াকে কিনে নানা রকম খবর প্রচার করে এরা ক্ষমতায় চলে আসছে। আর একটু ন্যাড়া ছেলেটা কী যেন অপদার্থটার নাম, ও তো মনে হচ্ছে এক্ষুনি শপথ নিয়ে ফেলবে। শুভেন্দু এদিকে শপথ দিচ্ছে, এদিকে হুমায়ুন কবির শপথ নিয়ে ফেলছে, এদিকে ন্যাড়া বলছে শপথ নেবে। এই তো তোর অবস্থা। আগামী নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে, যেভাবে কংগ্রেস শূন্য, আরএসপি শূন্য, ফরওয়ার্ড ব্লক শূন্য, সিপিআই শূন্য, বিজেপিও শূন্য হবে। অপেক্ষা করুন।